বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে রিং পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আই হোপ আজকে আপনাদের রেসিপি পছন্দ হবে। তো ভিডিওতে চলে যাব। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নেব, লিকুইড দুধ, আর নিয়ে নেব 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর সামান্য লবণ দিয়ে দেব চিনিটাকে মেনটেন করার জন্য। দিয়ে চিনিটা ভালোভাবে মিল্ট করে নেব। এখন এখানে অ্যাড করে দেব 2 কাপ চালের আটা। এটা শুকনো চালের আটা, বাসায় আমি শুকিয়ে রেখেছিলাম। সেই চালের আটাটা একটু ভালোভাবে চেলে নেব। এখন এটাকে অনেক সফট একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে। এভাবে করে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা মিলানো হয়ে গেছে, দেখেন থিকনেসটা ঠিক এরকম আসবে। এখন এই ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করব। এক ভাগে আমি ফুড কালার মিক্সড করে নেব, আর এক ভাগ আমি সাদা রাখবো। তাহলে পিঠেটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে আমি সামান্য একটু ফুড কালার মিক্সড করে নেব। আমি ব্যাটারটাতে কালার মেশাতে মেশাতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন। তো কালার মেশানো হয়ে গেছে। এখন যেটা করব, আমি এখন চুলোয় চলে যাব। চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিলাম, রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি ডিম পোস্ট করে নিব। যে কয়টা পিঠে তৈরি করবেন সে কয়টা ডিম পোস্ট করে নিতে হবে। ডিমটাকে সুন্দরভাবে আমি রাউন্ড আকারে করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কিছুটা যেভাবে আমরা ডিম অমলেট করে নেই সেভাবে করে নেব। ডিমের এই তেলে আর একটু তেল অ্যাড করে দিয়ে দেব। দিয়ে যে ডিমটা আমি অমলেটের মতো করে রেখে দিলাম, সেই ডিমটাকে এখন ব্যাটারটাতে ডুবিয়ে নিয়ে আমি এটাতে তেলে দিয়ে দেব। একবার সাদা ব্যাটারে দিয়ে তেলে ভেজে নেব, তারপর তেল থেকে উঠিয়ে আবার কালার দেওয়া ব্যাটারে দিয়ে তারপরে আবার তেলে ভাজবো। এভাবে করে 2-3 বার, যেভাবে যতবার দেওয়া যায় দেব। অনেক সহজ পদ্ধতিতে এবং দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেক মজাদার, অনেক টেস্টি এই পিঠেটা। আশা করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এখন আমি সাদা ব্যাটার থেকে উঠিয়ে নিয়ে তেলে ভেজে নিলাম। এখন আবার দিয়ে দেব কালার যে মিশিয়েছি সেই ব্যাটারটাতে দিয়ে দেব। এভাবে করে আবার এটাও ফ্রাই করে নেব। নিয়ে আবার আমি সাদা ব্যাটারে ডুবিয়ে নেব, নিয়ে তারপরে আবার ফ্রাই করে নেব। এভাবে করে যে কয়েকবার দিব আমি, এভাবে করে 2-3 বার করে দিয়ে আমি পিঠেটা ফ্রাই করে নেব। তো পিঠেটা ফ্রাই করা হয়ে গেছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন পিঠেটাকে আমি পিস করে নেব কেটে কেটে। আজকের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন, এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখেন অনেক সুন্দর একটি পিঠে তৈরি হয়ে গেছে। আজকে এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।